এই তুমি এগুলা কি করছো? কি করছি? মানুষের রাইতের বেলায় পুঁটি মাছ আনে। তো পুঁটি মাছ খাইতে মন চাইলে কি করবো, বাজারে পাইছি এজন্য আনছি। তোমার খাইতে মন চাইলে দিনে আনবা, রাত্রে বেলা, রাত্রে বাজে কয়টা? 8টা। মনে হয় একবার রাত 12টা বেজে গেছে যেভাবে আজকে পাঠিয়ে। দেখো পুঁটি মাছ আনছে, আবার যে শাক আনছে, এগুলো রাত্রে বেলা করতে ভালো লাগে মানুষের। কি একটা অবস্থা। তোকে স্পেশাল জিনিস এনে দিয়েছে তো। আর আমার পছন্দের একটা জিনিস আনছে, এটা লেগে খুশি, কিন্তু মাছগুলো দেখে আমার বিরক্ত লাগতেছে। আবার মাছগুলো যদি ভেজে অনেক সুন্দর করে রান্না না, এই পুঁটি মাছ ভাইজা রানলে অনেক মজা লাগে, এই জন্যই মূলত পুঁটি মাছগুলো আনছি। অনেক কত মজা এটা। না না, অনেক দিন ধরে পুঁটি মাছ খাই না। কাটাগুলো এই যে কাটতেছি যে, ও কাটা, ওই কাটা। না, আসলে অনেক দিন ধরে পুঁটি মাছ খাই না। আমি বাপে জন্মে এই আচ্ছা আমি অনেক দিন ধরে কইতেছি না যে পুঁটি মাছ ভাজা দিয়া ঝোল রাই দিয়া খামু। আচ্ছা কুটা কই, কাটা কইলো আর কাটা কুটা এক। কাটা কয় না। আচ্ছা কাকুলি তুমি কও, আচ্ছা কতদিন ধরে কইতেছি না যে পুঁটি মাছ ভাজা ঝোল দিয়া। খালি বড় মাছই খাই, বড় মাছই খাই। যেজন্য আজকে বলছিলাম যে ছোট মাছ নিয়ে আসো, তো ওই লিয়ে আইছে। আমার ছোট সতীন মনে করেন যে ছোট সতীনটা ছোট মাছটাই দিছে। দেখতেই গেছে গা। আমার রাগ উঠছে, এইসব মাছ আমি কাটতে পারি না এমনি। তাও কাটা দেখেন শিখো বুঝো নাই। সতীন অনেক সুন্দর করে মাছ খায়। আমি কিন্তু মাছ সুন্দর করে কাটতে পারি, কিন্তু আছে না মানে কাটতে ইচ্ছা করে না, ছোট ছোট মাছ না কেমন জানি। অনেক না সুন্দর। কাটা তো সুন্দর হইতেছে। মাশাআল্লাহ, তোমার হাতের রান্নার হাতটা অনেক সুন্দর। রান্নার হাতটা একটু দেখবো না, কেমন জানি কাকুলি। ভাবুর মতো তোমার রান্নার হাতটা একটু দেখ। তোমার ভাবির রান্নার হাতটা একটু দেখ। বরিশালের মানুষ যারা আছেন একটু কমেন্ট করবেন, আপনাদের বড় ভাবির মুখে বরিশালের ভাষাটা কেমন লাগলো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখাম, দাঁড়ান। আচ্ছা এটা দাও আমার তাড়াতাড়ি পছন্দের জিনিসটা একটু দেখাই দেন। তাড়াতাড়ি। এই দেখ, না ওইটা ওইটা আমরা না শুধু এমনি 2-3টা পিস হাতে নাও, 2 পিস হাতে নাও, দুই পিস তাতে করে বোঝা যায়। এটা কে? এই যে আচ্ছা কোন তো এগুলা কার কার পছন্দ? আমার কিন্তু অনেক পছন্দ, আমি সবসময় খাই এটা। এটা আস্তে করে সবসময় আমার লেগে আনা। হ্যাঁ, আমাদের বাজারে এগুলা মোটামুটি পাওয়া যায়। হেতিরে বলতেছে যে আমার লাগে হুটকি লিয়ে হেতির জন্য অর্ডার লিয়ে আইছে, মোর জন্য পুঁটি মাছ খাইছে। ওর পছন্দের, আমি জানি যে বাড়িতে যদি পুঁটি মাছ আনি তাইলে আমার সাথে ক্যাসাল হইতে পারে, রাগারাগি হইতে পারে, এই জন্য তার প্রিয় জিনিসটা আনছি, প্লাস আমার প্রিয় জিনিস। আমার প্রিয় হচ্ছে ছোট মাছ পুঁটি মাছ, আর তার প্রিয় হচ্ছে ওই যে মুরগির কি কয় এটা, জামুন চাই, তা আপনারা এটা একটা নাম দিয়ে নিয়েন, কারণ এটা আসলে শুদ্ধ বাংলাতে কি তাই তো জানি না। এটা হলো টিং-টিঙে। এটা হচ্ছে মুরগির পিছনে। তো না না, এটা টিং-টিঙে বলতেছে। তো এই জন্য মূলত হচ্ছে ওই জিনিসটা আনছি, এবং আমার জন্য পুঁটি মাছ আনছি এবং লাল শাক আনছি। লাল শাক আমার অনেক পছন্দের একটা শাক, তো ওইটা আনার কারণে ওইটা কবে থেকে করছে মোর লাল শাক খাওয়ার মুরগি। ওই মুরগির ওইটা আনার জন্য কিন্তু ও মাছগুলো করতেছে, তা নাহলে কিন্তু করতো না, এটা আমি খুব ভালো করে জানি। জীবনও করতাম না, জীবনও না, জীবনও না। না গো, এটা ওই মানে একটু চাপা মারলে ওই কিন্তু কাম হবে, এটা আবার কি? না, এমনি কাজ করে। কিন্তু ওরে যারা ভালোবাসে এরা সবাই খালি কয়েন বলে ওরে দিয়ে কাজ করে, দেখছো? এটা কিন্তু বাস্তবতা উল্টা। করেছি। বাস্তবতা যদি আপনারা দেখতেন না, আপনারা এই কমেন্টটা করার আগে অন্তত 10 বার ভাবতেন। হেতিরা আমার বাড়ির কি কাজের বুয়া। ওর কথা ওই কইলা, আমি কিছু কই নাই। জানি এই কথাটা কইতো, আমারটা আমি কই। আচ্ছা এখন কি দিয়ে রান্না, কি দিয়ে ঝোল দিয়ে রান্না পুঁটি মাছটা? রান্না কিন্তু আমার বড় বউ করবে। কি দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝোল দিয়ে রান্না, নাকি লাল শাক দিয়ে? মাছ কাটতে কাটতে মাছ নরম হয়ে যেতেছে। রাত্রে বেলা না, রাত্রে কি টাটকা মাছ পাওয়া যায়? রাতে তো একটু মাছ নরমই হয়। হ্যাঁ, নরম হয়ে যেতেছে। অনেকে কিন্তু মনে করে যে আমি অনেক ক্যামেরার সামনে ভালো দেয়, বাস্তব মিল নাই। দেখেন আমি কিন্তু হঠাৎ করে ক্যামেরাটা ধরছি এবং তারা দুজন কিন্তু কাজ করতেছিল। তুমি তো তাই করতাম। তুমি তো হঠাৎ করে ধরো আর হঠাৎ করে এমন কিছু দেখাইলাও, মানছে আমার আবার ওটা নিয়ে আবার মন্তব্য শুরু করে। আচ্ছা যাই হোক, পুঁটি মাছগুলা ভাইজো সুন্দর করে। অনেকদিন পুঁটি মাছ খাই না, রান্নাটা যেন ভালো হয়, এটা আমার বড় বউয়ের কাছে আবদার। না, আমি রান্না করবো। তুমি রান্না করলে তো এই মাছ আমি খাইতামই না, এই যে। আচ্ছা কাছরা বুয়া, হ্যাঁ, আমার তরকারি কোন সময় খারাপ হয়েছে? না খারাপ পাই নাই, তবে মানুষ তো একটু 19-20 হয়, কিন্তু খারাপ লাগে না খাইতে। অনেক বিষয় হয়। আমি আমার মানে আমগো বাড়িতে যাইয়া খাইতে পারি না, গরুর মাংস রাঁধছে, তারপরে যে বোনা খিচুড়ি, আমার কাছে ওইটা মজা লাগে না। কিন্তু কাকুলি রাতের আলু ভর্তা আর ডিম ভাজা খাইছি ডাল দিয়া, ওইটা আমার কাছে মজা লাগছে। হ্যাঁ, ও অনেক ভালো রান্না করতে পারে।
আমার রান্না খেলে আর বাইরের রান্না খেলে সত্যি কথা, ও রান্না খাওয়ার পরে এখন আমার বাড়ির রান্নার ভালো লাগে। কারণ আমি আমার মায়ের হাতের রান্না সবচেয়ে বেশি পছন্দ করি। এখন মনে হয় আমার মায়ের হাতের রান্নাও খাইতে পারতাম না।